আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু। রিসেন্টলি অনেক খেয়াল করা যাচ্ছে যে আমাদের রিয়েল কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট পেজের উপরে অধিকাংশ সময় কাজ করতে করতে হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পেজের উপরে মনিটাইজেশন, পার্টনার মনিটাইজেশন ইস্যুগুলো চলে আসছে। তো এটা দুই ধরনের, একটা হচ্ছে একটা আপনাকে নিজের থেকে নিজে এটা রিমুভ করতে হবে, আর একটা ফেসবুক নিজেই রিমুভ করে দেবে। এই দুটো বিষয় নিয়ে কথা বলবো, পাশাপাশি কথা বলবো এইগুলো আপনি কীভাবে সলভ করবেন আর এটা কোনটা কে সলভ করবে। তা আপনাদের দেখানোর জন্য আমি একটা পেজ খুঁজে পেয়েছি, অলরেডি আমার কাছে আছে এটা, যেটাতে এই সমস্যা আছে। অর্থাৎ একটা পেজের ওপরে পার্টনার মনিটাইজেশন যখন পলিসি ইস্যু আসবে কিংবা মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে, একটা হচ্ছে আপনাকে নিজেই এটাকে রিমুভ করতে হবে, আর একটা আছে ফেসবুক নিজেই রিমুভ করে দিবে। তা আমি আপনাদের দেখানোর জন্য এই পেজটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে চলে আসবো মনিটাইজেশন টুলস। মনিটাইজেশন টুলসের মধ্যে আসলে এরকম একটা দেখতে পাবেন। এখানে আছে অ্যাকশন রিকমেন্ড, মনিটাইজেশন ইস্যুস, আর এখানে আছে ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যুস। তো এখানে প্রথমটা দেখি, আমার স্ট্যাটাসে দেখি ভিউ পেজ এলিজিবিলিটি। তার দুটোতে দুই রকম দেখতে পাবেন। এখানে দেখেন প্রত্যেকটা সেকশনে কিন্তু ইস্যুস আছে, পলিসি ইস্যুস আছে। অর্থাৎ এইটা আপনাকে নিজে রিমুভ করতে হবে। এরকম যখন আপনার পেজের উপরে প্রত্যেকটা টুলসের উপরে এই যে পলিসি ইস্যু দেখতে পাচ্ছেন, এইগুলো যখন আসবে তখন বুঝতে হবে এই পেজটার উপর আপনাকে নিজে রিমুভ করতে হবে। এটা ফেসবুক রিমুভ করবে না। অর্থাৎ আপনার যে কটা টুলস, এখানে 5-7টা যে টুলস আছে, এই টুলসের প্রত্যেকটা টুলসের উপর যখন আপনার পলিসি ইস্যু আসবে তখন এই মনে করতে হবে যে এই পেজটার ইস্যুগুলো আপনাকে নিজে রিমুভ করতে হবে। তারপরে আমি আরেকটা দেখাই একটা বিষয়। তারপরে আমরা এখান থেকে কী দেখলাম, পলিসি ইস্যুসের মধ্যে আসলাম। এখানে দেখেন মনিটাইজেশন ইস্যু। তো আমরা যখন এটার মধ্যে আসলাম, আসার পরে এখানে অ্যাকশন রিকমেন্ডের মধ্যে সি ডিটেলসের মধ্যে আসলাম, সে একই জিনিস দেখছি। তারপরে কী হচ্ছে এটা, যদি আমরা এখান থেকে একটু আপনাকে দেখাই আর ক্লিয়ার করে, পলিসি ইস্যুস, সি ডিটেলস। এখন এরকম তো আসলো, যখনই আসবে তখন আপনাকে কী করতে হবে, এই যে ইনস্ট্রিম অ্যাডের নিচে যে ক্রাইটেরিয়াগুলো আছে, ভিউ ক্রাইটেরিয়া, এর মধ্যে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন যে আপনার ওই পেজের উপরে প্রত্যেকটা টুলস কিন্তু প্রায় রেড হয়ে গেছে। একটা গ্রিন কি জন্য, এগুলো রেগুলার ভিডিও দেওয়া আছে। অর্থাৎ এর মধ্যেই অলরেডি এই পেজের মধ্যে অ্যাক্টিভ ভিডিও আছে। আমি ডিলিট করি না, কারণ এটা অনেক পুরাতন পেজ, আমি রেখে দিয়েছিলাম, হয়তো মনে স্মরণে ছিল না, এই পেজটায় কাজ করা হয় না, এই জন্য এ পড়ে আছে। তা আমি এই বিষয়ের উপরে অনেক ভাই ব্রাদার মেসেজ করছে যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে, অর্থাৎ পার্টনার মনিটাইজেশন পলিসি এটা আসতেছে। তো অনেক বলতেছে ভাই এটা আমার নিজের কন্টেন্ট, আবার অনেকে বলছে কপিরাইট কন্টেন্ট, কিন্তু খুঁজে পাওয়া গেল যে সে ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন আছে সেটা। তো এখানে আপনাকে খেয়াল করতে হবে, এখানে কিন্তু একটা ওয়ার্নিং আছে, আর একটা হচ্ছে কি আপনাকে পুরোপুরি আপনাকে সমস্যার মধ্যে পড়ে গেছেন। সেইখানে যে দেখেন, দিস স্পেস এর কারণে সাইন আপ ফর মনিটাইজেশন বিকজ ইট ইজ স্টিল ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। সি ডিটেলসে যদি যান তাহলে কিন্তু বুঝতে পারবেন, কিংবা আপনার তার পেজের উপর নিয়ে যাবেন, নিয়ে দেখাবে যে কী জন্য। তো এটা এক ধরনের ওয়ার্নিং, কিন্তু এইসব পেজগুলো আপনি আবার ঠিক করতে পারবেন, এটা আপনি নিজের থেকেই ঠিক করতে পারবেন। আর একটা আছে, আমি যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সেটাতে হয়তো আমি ওরকম পেজ আমার কাছে আছে কিনা আমি বলতে পারবো না, তারপর আমি আপনাদেরকে আবার দেখাই ওইভাবে থেকেই। সেটা আছে, যখন ভিউ এলিজিবিলিটি আসে শুধু দেখবেন যে আপনার ইনস্ট্রিম একটা পলিসি ইস্যু, আর বাদ বাকি টুলসগুলো সব ঠিক আছে, বাদ বাকিগুলো কোনো পলিসি ইস্যু নেই। আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি যে কোনটা আপনাকে নিজে ঠিক করতে হবে আর কোনটা ফেসবুক ঠিক করে দেবে, এইটা আপনাকে নিজে ঠিক করতে হবে। এই যে পুরোপুরি যেগুলো প্রত্যেকটার মধ্যে পলিসি ইস্যু এসেছে, এইগুলো কিন্তু আপনার পুরোটাই আপনাকে নিজে ঠিক করতে হবে। আর একটা আছে, যখন আপনি ইনস্ট্রিম অ্যাডে, যেটা আপনার ফেসবুক নিজে ঠিক করে দেবে, সেটা আছে শুধু ইনস্ট্রিম অ্যাড অন ডিমান্ডের মধ্যে যখন পলিসি ইস্যু আসবে আর এইগুলো সব কিছুই ঠিক থাকবে, অর্থাৎ এতে কোথাও পলিসি ইস্যু নেই, সেটা ফেসবুক নিজেই ঠিক করে দেবে। এখন বলবেন কিভাবে, সেটা হচ্ছে যখনই আপনার এটার উপর পলিসি ইস্যু আসবে, তার মানে আপনি কপিরাইট কন্টেন্টে কাজ করতেছেন। আবার একজন বলবেন না ভাই আমি কপিরাইট কন্টেন্টে কাজ করতেছি না, দুটোতেই সেম নিয়ম। সেটা হচ্ছে কি, প্রতিনিয়ত যদি আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে মনে রাখতে হবে যে আপনি কপিরাইট কন্টেন্ট ভিডিও আপলোড করা বন্ধ করে দেন। শুধুমাত্র ভিডিও আপলোড বন্ধ মানে আপনি আর ভিডিও আপলোড করবেন না এরকম না, প্রতিনিয়ত। এটা আপনার নর্মালি 1 মাস থেকে 3 মাস লাগে এই জিনিসটা ঠিক করতে, নর্মালি 1 মাস থেকে 3 মাস লাগে এই জিনিসটা আপনার ঠিক করতে। 100% ঠিক হবে এটা বলা সম্ভব না, কিন্তু 90% এই পেজগুলো ঠিক হয় যদি আপনি আবার নিয়ম মেনে, যেহেতু এটা ওয়ার্নিং, আপনাকে সতর্ক করতেছে। এখানে যদি আসেন, এটা কিন্তু একটা ওয়ার্নিং।
তাই এই জন্য আপনাকে রুলস, আপনি যদি পলিসি ইস্যু যদি কী জন্য এসেছে, কী কারণে, এটা ফেসবুক ক্লিয়ার বলে না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে ফেসবুকের কিছু পলিসি আছে, নিয়ম আছে, অন্যের কন্টেন্ট ব্যবহার করছেন এরকম, এটা এক ধরনের ওয়ার্নিং। তো ওয়ার্নিংটা যখন দিবে তখন কী হবে, আপনাকে সতর্ক হতে হবে। ওয়ার্নিং মানে সতর্ক করে দিচ্ছে। তাহলে আপনাকে কী করতে হবে, রেগুলারভাবে সে ভিডিও পোস্ট করেন আর এমনি টেক্সট পোস্ট করেন কিংবা ফটো পোস্ট করেন, আপনাকে রেগুলারভাবে অ্যাক্টিভ দেখাতে হবে যে আপনি রেগুলারভাবে কাজ করেন। যখন আপনি রেগুলারভাবে রিয়েল জিনিস পোস্ট করবেন, অটোমেটিকলি এই পলিসি ইস্যুটা চলে যাবে। যদি বলেন ভাই আমার পেজের উপর তো অলরেডি অনেক কপিরাইট কন্টেন্ট রয়েছে, তাহলে আমি বলবো প্রথমত তো আপনি সব কপিরাইট ভিডিওগুলো ডিলিট করে দেন। ডিলিট করে আপনি টানা কাজ করতেই থাকেন। এটা আমি বললাম 1 মাস থেকে 3 মাস লাগে, 1 মাস থেকে 3 মাস লাগে এইগুলো দূর হতে, এগুলো চলে যাবে অটোমেটিকলি। যখন এরকম আসবে এটা আপনার নিজে ঠিক করতে হবে। আর যখন বলবেন না ভাই আমার এই এক জায়গায় এসেছে বাদ বাকি ঠিক আছে, তাহলে আমি বলবো আপনি রিয়েল কন্টেন্ট অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনি রেগুলারভাবে আপনি পাবলিশ করতে থাকেন, এটা অটোমেটিকলি চলে যাবে। কারণ আমরা কপিরাইট নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করি, এই সমস্যাটা সব থেকে বেশি আমাদের কিনা আসে, আমাদের কাছে দেখা দেয় বেশি। কারণ অনেক অংশ দেখেছি যারা রিয়েল কন্টেন্ট হয় সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে এসে যায়। কারণ কেউ হয়তো কোনো ভিডিও এক জায়গায় ইস্যুর বা পলিসির মধ্যে পড়ে গেছে, ফেসবুকের পলিসির মধ্যে পড়ে গেছে, সেক্ষেত্রে ধরে বসে। এই জন্য বলবো যে আমি আপনাদের বোঝানোর মাকসাদ আছে এই বিষয়ে। আমার রিসেন্টলি এক ভাইও কিন্তু মাঝখানে কমেন্ট করছিল কিংবা মেসেজ দিছিল যে ভাই আমার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এসে গেছে। তো আমি তাকে অনেক কটা জিজ্ঞেস করলাম, সে বললো হ্যাঁ ভাই আমার তো রিয়েল কন্টেন্ট, কিন্তু এক পর্যায়ে গেল যে হয়তো সে কারো না কারো কন্টেন্ট ব্যবহার করেছে। তো মূল কথা হচ্ছে কি, যখন আপনার প্রত্যেকটার উপর পলিসি ইস্যু আসবে তখন আপনাকে এটা নিজে ঠিক করতে হবে। কীভাবে? প্রতিনিয়তই আপনাকে পোস্ট করতে হবে, প্রতিনিয়তই আপনাকে ভিডিও আপলোড করতে হবে, কিন্তু অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল ফটো, অরিজিনাল টেক্সট, এগুলো আপনার রেগুলারভাবে করতে হবে। এটা 1 মাস থেকে 3 মাস লাগতে পারে। আর দ্বিতীয় আছে, যদি আপনার শুধু পার্টনার মনিটাইজ এই ইনস্টাম অ্যাডের এই জায়গাটাই শুধু আসে আর এই বাদ বাকিগুলো গ্রিন থাকে, সেক্ষেত্রে কী হবে, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন। যদি একটু ক্লিক করেন এগুলো সব গ্রিন থাকবে, এই যে ফলোয়ার্সের গ্রিন থাকবে, এই যে মিনিট গ্রিন থাকবে, এগুলো গ্রিন থাকবে, শুধু এইটা রেড থাকবে। এটা যখন রেড থাকবে তাহলে বুঝতে হবে যে এটা ফেসবুক নিজেই ঠিক করে দেবে। সেক্ষেত্রে করবেন কি, আপনি রেগুলার ভিভে আপনার যদি কপিরাইট কোনো কন্টেন্ট থেকে থাকে তাহলে ডিলিট করে দিয়ে রেগুলারভাবে নিজের রিয়েল কন্টেন্ট কিংবা লাইভ স্ট্রিম এরকম জিনিস যেগুলো আপনার নিজের কোথাও থেকে আনা না, এরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকেন। 1 মাস থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।